দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন ওপরটা কতটা মুচমুচে আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। মাংসের কাবাব তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সয়াবিনের কাবাব। খেয়ে বুঝতেই পারবেন না যে এটা সয়াবিন দিয়ে তৈরি হয়েছে, আর বানানোও খুব সহজ। আর এই কাবাবটা আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো। খেতে খুবই টেস্টি হয়। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে মাংসের মতো কাবাবটা বানাচ্ছি। সয়াবিনের কাবাব তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই সয়াবিনগুলোকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। এই জলটা ফুটে এলেই সয়াবিনটা দেখবেন সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন ফুলে কতটা মোটা হয়ে গেছে। এবার আমি এই সয়াবিনগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর এই সয়াবিনগুলোকে জল পাল্টে পাল্টে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। সয়াবিনগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সয়াবিন থেকে জলটাকে খুব ভালো করে চিপে বার করে দিতে হবে, একটুও যেন জল না থাকে। এইভাবে জলটা চিপে ফেলে দিয়েছি। তারপর এই একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। একইভাবে সব সয়াবিনগুলো থেকে জলটাকে চিপে ফেলে দিতে হবে। তারপর এই সয়াবিনগুলোকে একটু দানা দানা করে বেটে নেব। সয়াবিনটাকে আমি এরকম একটু মোটা করে বেটে নিয়েছি। তারপর এই সয়াবিনটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, কিছুটা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এবার আমি এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো নিয়েছি, একটু চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো নিয়েছি, আর কিছুটা ধনে এরকম আধ ভাঙা করে নিয়েছি। এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গোটা ধনে যদি এইভাবে আধ ভাঙা করে কাবাবের মধ্যে দেওয়া হয় তাহলে কাবাবটা খেতে খুব ভালো হয়। এবার বেসন নিয়েছি, প্রথমে 3 চামচ পরিমাণ বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবারও দিয়ে নেব। সব শেষে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে একটু মাখিয়ে নিতে হবে, একটুও কিন্তু জল দিলে হবে না, জল ছাড়াই এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আরও 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসের কাবাব তো আপনারা অনেকবারই খেয়েছেন, এইভাবে একবার সয়াবিন দিয়ে কাবাবটা তৈরি করে খেয়ে দেখুন। একদম মাংসের কাবাবের মতো খেতে লাগবে, বুঝতেই পারবেন না যে এটা সয়াবিন দিয়ে তৈরি। দেখুন সয়াবিনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর বাইন্ডিংটাও খুব ভালোভাবে হয়ে গেছে। হাতে মুঠো করলে দেখুন জমাট বেঁধে যাচ্ছে। এবার আমি এইভাবে গোল গোল করে কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে শেপগুলোকে দিয়ে নেবেন। তো একটা তৈরি করে নিয়েছি, এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। তারপর প্লেটে রেখে দিচ্ছি। আমি এখানে পুদিনা পাতা দিয়েছি, আপনারা চাইলে পুদিনা পাতার বদলে ধনে পাতা কিংবা কারি পাতাও দিতে পারেন। আমি একটু মাঝারি সাইজের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, তবে আপনারা ছোট বড় গোল চ্যাপ্টা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন।
কাবাবগুলো এভাবে তৈরি করতে করতে এদিকে আমি ততক্ষণে কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে এলে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করব না, খানিকক্ষণ পর এক সাইডটা শক্ত হয়ে এলে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কাবাবগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই কাবাবগুলোকে একটা ছাঁকনার সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে বাকি কাবাবগুলোকেও ভেজে নিতে হবে। এক সাইডটা হালকা একটু শক্ত হয়ে এলে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। তারপর ওই আগের মতোই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ভালো করে ভেজে নেব। তো দেখুন এই কাবাবগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি এই কাবাবগুলোকেও ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন সব সয়াবিনের কাবাবগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন ওপরটা কতটা মুচমুচে আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন মাংসের কাবাব। এবার আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি। তো আমার এই আজকের সয়াবিনের কাবাবের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।